দূর দূর, কিছুই ভাল লাগে না। কিরে, তোর আবার কি হলো? সবকিছু কেমন যেন বোরিং বোরিং লাগে। তাহলে চল সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করি, ডিজে পার্টি করি। আরে বাহ, চমৎকার একটা আইডিয়া দিলি তো। আমাদের পাশের গ্রাম অনেক সুন্দর, সেই গ্রামে একটা পিকনিক হয়ে যাক। সেই সাথে পার্টি আর নাচ গান হবে। কিন্তু সেই গ্রামে তো একটা পাজি বাঘ আসে। আরে দেখ, বাঘটাকে আমরা ভয় পাই না। হ্যালো হ্যালো হ্যালো, সবাই লক্ষ্য করে শুনুন। আমাদের গ্রামের সকল শিয়াল ভাইদের অতি আনন্দের সাথে জানাচ্ছি যে আগামীকাল আমাদের পাশের গ্রামে একটা শিয়ালের পিকনিকের আয়োজন করা হয়েছে। আপনারা সবাই আমন্ত্রিত। পরের দিন সকালবেলা শিয়ালগুলো যাচ্ছিল তাদের পিকনিকে। সবাই একটা নদীর পাড়ে এসে পৌঁছালো এবং তারা সবাই নাচ গান করতে লাগলো। শিয়ালদের গানে এই গ্রামের পশু পাখিরা অতিষ্ঠ হয়ে ওঠে। সবাই গ্রামের লিডার বাঘমামার কাছে গিয়ে বিচার দিল। বাঘমামা সবার কথা শুনে বলল, বেচারা শিয়ালগুলো অনেকদিন পর একটু আনন্দ করতে বের হয়েছে। তোরা একটু কষ্ট করে আজকের দিনটা থাক। কিন্তু মহারাজ, ওরা আমাদের গ্রামেই কেন আসলো? হা 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 হা, আসবে না? আমাদের গ্রামটা কি কম সুন্দর নাকি? সবাই যার যার বাসায় চলে গেল। দিকে সব শিয়ালেরা সকালে নাচ গান করে দুপুরে সবাই ক্লান্ত হয়ে গেল। খাবার নিয়ে এসেছিস রে, সবগুলো নিয়ে আন। বাবা, খাবার তো কিছুই আনি নাই বলছিস। আমরা এতগুলো শিয়াল আসলাম, অথচ কেউ খাবার আনলি না। শোন, যেখানে যা পাবি সেখান থেকে তাই নিয়ে আসবি। আমরা এতগুলো শিয়াল, কেউ আমাদের সাথে পারবে না। শিয়ালগুলো যেখানে যা পায় তা নিয়ে যায়। কারো ছানা চুরি করে নিয়ে যায়, আর কারো খাবার নিয়ে যায়। সবাই মিলে চুরি করে খাবার খেয়ে আবার নাচ গান শুরু করলো। তখন পশু পাখিরা যায় বাঘমামার কাছে অভিযোগ দিতে। বাঘমামা শিয়ালদের কথা শুনে রেগে আগুন হয়ে যায়। এই বেটাগুলোকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবো। শিয়ালের বাচ্চা ফুটফুটে সুন্দর, এই শিয়ালের বাচ্চা ফুটফুটে সুন্দর। বাঘমামা এক একটা শিয়ালকে মেরে তক্তা বানিয়ে ফেলে। তোদের কাউকে যদি আর এই গ্রামে দেখি, তাহলে তোদেরকে আর আস্ত রাখবো না। ও ও ও ও বাপরে বাপ, কি তীব্র শীত!
শীতের জন্য তো একেবারে হাত পা জমে গেল। এমন শীতে খেজুরের রস আর খেজুরের রসের পিঠা থাকলে একেবারে জমে যেত। কিন্তু আমাকে খেজুরের রসের পিঠা বানিয়ে খাওয়াবে তাকে। আমার তো বউ নেই। তা নিয়ে দুঃখ না করে আমি নিজেই খেজুরের রসের পিঠা বানিয়ে খাবো। খেজুরের রস কিনতে গেলে তো এখন টাকা লাগবে, আমার কাছে তো টাকাও নেই। না থাক, আমার মতো পাকা চোর যদি টাকা দিয়ে খেজুরের রস কেনে তাহলে তো আমার চোর সমাজে সম্মানই থাকবে না। আজ বিকালেই উত্তর দিকের রাস্তার ধারে খেজুরের গাছগুলো দেখে আসতে হবে। কিরে মামা, এবারের গাছে রস কেমন হলো? রস তো ভালোই হয়েছে, তুমি কিনবে নাকি এক হাঁড়ি? না মামা, আমি তেমন রস খেতে পছন্দ করি না। রস আবার ভালো লাগে না কার? দেখে তো মনে হয় কোনো ধান্দায় এসেছে। খেজুরের রস খেতে হবে, তাও টাকা দিয়ে। তাহলে এত কষ্ট করে আমার চুরিবিদ্যা শিখে কি লাভ হলো? আচ্ছা ভাগ্নে, তুমি থাকো, আমার আবার হাড়িগুলো লাগাতে হবে গাছে। এই গেলাম, যা গেল করেছে। একটা রসের হাঁড়ি তো ভেঙে গেল, কি আর করার, একটা নিয়ে যাই। রসের হাঁড়িটা এখানে রেখে দিই।